নমস্কার বন্ধুরা, সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজই চলে এলাম একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে। এটা একবার বানিয়ে খেলে সিঙ্গারার স্বাদ কিন্তু আপনি ভুলেই যাবেন, এতটাই টেস্টি হয়। আর এটা বানানো ভীষণ সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। রেসিপির পরিমাণ বাড়াতে চাইলে ময়দা কিংবা আটার পরিমাণ বাড়িয়ে নিতে হবে। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। খাস্তা বানানোর জন্য এরকম তেল একটু বেশি মতো দিয়ে নিতে হবে। এবারে হাত দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নেব। আর এই কাজটা খুব ভালোভাবে করে নিতে হবে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ডোটা একদমই শক্ত করবেন না, একটু নরম রাখবেন। যেমন লুচি খাওয়ার সময় আমরা যেরকম টাইপের ডো করি সেরকমই ডো একটা আমি এখানে বানিয়ে নিয়েছি, দেখুন। আর এটা আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে কড়াইতে আমি দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল। এখানে খুবই সামান্য তেলে আমি এই আলুর পুরটা তৈরি করে নেব। তো ওই তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি অল্প কিছু কারি পাতা। কারি পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। খুব ভালো করে একবার নেড়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো বড় সাইজের আলু সিদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে আমি কিছু গুঁড়ো মশলা এর উপরে দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ম্যাগি মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর খুব সামান্য দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আপনারা এর থেকেও একটু ঝাল ঝাল খেতে চাইলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারেন, আবার কিছু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন। আর এটা ঠান্ডা হতে দেব। এদিকে যে ডোটা আমরা রেডি করেছিলাম সেটা কিন্তু বেশ কিছুক্ষণ থাকার পরে এটা আরও সফট হয়ে গেছে। তো হাত দিয়ে আবারও কিছুক্ষণ আমি এইভাবে মথে নেব, দেখুন এইভাবে। আর এর থেকে আমি লেচি কেটে নেব 3 পিস। এর থেকে এরকম বড় বড় লেচি কেটে নিতে হবে। 2টো লেচি আমি তুলে নিলাম আর একটা লেচি রেখে এবারে অল্প কিছু শুকনো ময়দা ছড়িয়ে এটা আমি বেলে নেব। যার যেভাবে সুবিধা হবে সে সেইভাবেই এটা বেলে নিতে পারেন। একটু হালকা বড় করে বেলে নিতে হবে, খুব বড় করে ও খুব হালকা করে আমি বেলে নিয়েছি। দেখুন কতটা পাতলা, সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। এবারে উপরে আমি ব্রাশ করে দিয়েছি ঘি ব্রাশ করে দেওয়ার পরে ওর উপরে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এবারে এক সাইড এরকম ভাঁজ করে দেব, অপর সাইডটাও আমি এইভাবেই ভাঁজ করে দেব। দেখুন এইভাবে ভাঁজ করে দেওয়ার পর এর উপরটায়ও আমি একটু ঘি ব্রাশ করে নেব। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন। আবারও কিছু শুকনো ময়দা এর উপরে ছড়িয়ে দেব। এবারে আবারও ফোল্ড করে নেব এইভাবে, আর হাত দিয়ে একটু চেপে নেব। আবারও এর উপরে আমি একটু ঘি ব্রাশ করে দেব, আবারও শুকনো ময়দা ছড়িয়ে দেব। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। ঘি দিয়ে এটা বানালে যেমন খাস্তা হবে ও খেতে ভীষণই ভালো লাগবে। এরকম দেখুন রোল করে নিতে হবে। ঘির পেস্ট লাগিয়ে নেওয়ার পর শুকনো ময়দা ছড়িয়ে দেওয়ার পর আবারও এরকম রোল করে নিতে হবে। আমি আবারও সামান্য ময়দা একটু ছড়িয়ে দিয়েছি, দিয়ে এটা খুব ভালো করে রোল করে নেব। দেখুন, আর রোলের যে এই লেয়ারগুলো হয়েছে এই লেয়ারগুলোই কিন্তু আমাদের নাস্তায় দেখতে পাওয়া যাবে। তো এটা রেখে আমি মাঝ বরাবর কেটে নেব এইভাবে। দেখুন লেয়ারগুলো স্পষ্টই বোঝা যাচ্ছে একদমই। হাত দিয়ে একটু এইভাবে চেপে নেব। হাত দিয়ে এইভাবে একটু চেপে নিয়ে একটা বেলুনের সাহায্যে হালকা একটু বেলে নিতে হবে। আর এটা আমরা যেমন লুচি খাওয়ার সময় বানিয়ে নিই ওই রকম একই সাইজের একটু বানিয়ে নেব। এবারে একটা ছোট বাটি নিয়ে নিতে হবে।
আপনাদের কাছে এই ধরনের বাটি থাকলে এই ধরনের বাটিও নিতে পারেন, কিংবা স্টিলের যে কোনো ছোট বাটি নিয়ে নিতে পারেন। এবারে যে আলুর পুরটা আমরা রেডি করেছিলাম সেটা এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এর মুখটা সিল করে দিতে হবে। তো আপনাদের হাতের মধ্যে রেখে যদি এটা বানাতে সুবিধা হয় তো আপনারা হাতের মধ্যে রেখেও এটা সিল করে নিতে পারেন। দেখুন, আর হাত দিয়ে একটু এইভাবে গোল করে নিতে হবে। দেখুন লেয়ারগুলো কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে। তো এগুলো ভাজার পর আরও ভালো কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে। তো আমি সবগুলোই বানিয়ে নিয়েছি, এক এক করে দিয়ে দেব। তেলটা ভীষণ গরম করলে হবে না, মিডিয়াম গরম রাখতে হবে, নাইলে উপরটা পোড়া পোড়া হয়ে যাবে কিন্তু ভিতরটা খাস্তা হবে না। তো এটা লো টু মিডিয়াম রেখে 5 থেকে 6 মিনিট রাখলেই দেখবেন খুব সুন্দর খাস্তা মতো হয়ে গেছে। তো তেল ঝরিয়ে তুলে নেব। আমি এটা 6 মিনিট মতো রেখে খুব ভালো করে ভেজে নিলাম, এবারে তুলে নেব। দেখলেন তো কত সহজে ও অল্প সময়ে আমি এই রেসিপিটি বানিয়ে নিলাম। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সন্ধে হোক কিংবা সকাল, এরকম মুচমুচে খাস্তা কোনো রেসিপি পেলে মনটা কিন্তু একদমই ভালো হয়ে যায়। আর এটা যে কতটা খাস্তা হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলের নতুন সদস্য হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।